হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? রমজান কেমন কাটছে সবার? আলহামদুলিল্লাহ আমার বেশ ভালো কাটছে, কারণ এই রমজানে তেমন কোনো গরম নেই। খুব শান্তিতেই আছি। আজ রাতে আমার একেবারেই ঘুম হয়নি। একেবারে সকালে ঘুমিয়েছিলাম। উঠতে অনেক বেশি লেট হয়ে যায়, তাই উঠেই লেগে পড়েছি কাজে। এখন আমার টুকটাক বাজার চলে এসেছে, যেগুলোর প্রয়োজন ছিল, যেমন মুড়ি, চিড়া, পেঁয়াজ এবং ডিম। তো সেগুলোকে আমি স্টোর করছি, গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ নিচে একেবারে রাখিনি, একটু হালকা চেলে রাখছি। এক- একটু গুঁড়ো গুঁড়ো ময়লা থাকে এবং তুষ থাকে, দ্যাটস হয় সেগুলো যাতে চলে যায়। এই তো চিড়াটাকে গুছিয়ে রাখলাম। নিচে বল দিয়ে নিয়েছি, তারপরেও গুঁড়া অনেক কিছু পড়েছে চিড়া থেকে, সেগুলো একটু ক্লিন করে নিচ্ছি। এখন পেঁয়াজ গুছাবো। এইটাতে পেঁয়াজ, রসুন, আলু এগুলো রাখি। এখন রসুন সব ব্লেন্ড করে রেখেছি, সেই জন্য ওইটা একটু ফাঁকা, সেখানে একটু বক্স টক্স হাবিজাবি রেখে দিয়েছি। আর অনেক দিন ডিমের খাঁচাটা এভাবে ছিল, সেজন্য ধুলা পড়ে যায়, সেটাও ক্লিন করে নিলাম। আনফর্চুনেটলি ডিম আনার সময় এখান থেকে একটা ডিম ভেঙে যায়, দেখতে পাচ্ছেন। সেটা আর কি, সেটাকে ভেজে ফেলতে হবে বা অন্য কোনো কিছু, নুডলস বা কিছুর সাথে দিয়ে খেয়ে ফেলবো, কিছু করার নেই। এখানে অনেক বেশি ধুলো পড়ে গিয়েছে, সেগুলো একটু আস্তে করে হালকা ক্লিন করে নিচ্ছি। তো এখন সেগুলোকে স্টোর করে রাখলাম জায়গা মতো গুছিয়ে। এখন বাকি কাজগুলো আস্তে ধীরে কমপ্লিট করব। ও, এখন রাখবো হচ্ছে মুড়ি। মুড়ি রাখার জন্য আমার ডিব্বার প্রয়োজন, কিন্তু বড় ডিব্বা নেই। দ্যাটস ওয়াই আমি কয়েকটা ডিব্বা খালি করে নিয়েছি। বিস্কিট ছিল, বিস্কিটের ডিব্বা খালি করে সেখানে আমি মুড়িগুলো রাখছি। যেহেতু মুড়িগুলো সরাসরি রাখলে বেশি দিন মুচমুচে থাকবে না, সেজন্য সেগুলোতে আমি পলি দিয়ে রাখছি, যাতে করে মুড়িগুলো বেশি দিন ভালো থাকে। কারণ মুড়িগুলো তার একসাথে একেবারে খাওয়া হয়ে যাবে না, সেই জন্য। বাট এবারের মুড়িটা মনে হচ্ছে তেমন একটা ভালো না, কারণ এখানে অনেক বেশি পোড়া এবং বালু বালু সহ ছিল মুড়ি, এজন্য এটাকে একটু চেলে নিচ্ছি। আর অনেক অনেক বেশি রসুনের খোসা এগুলো পেয়েছি। জানি না রসুন মানে মুড়ি ভাজার সময় এত রসুন কেন দেয়। তো যাই হোক, আজকের মুড়িটা দোকান থেকে আনা হয়নি সেজন্য, কারণ এক মহিলা তার বাসা থেকে ভেজে এনে বিক্রি করছিল, মানে সেখান থেকে আনা হয়েছে, সেজন্য হচ্ছে মুড়িটার এই দশা। কিছু করার নেই। এই তো এখন এগুলো কমপ্লিট গুছানো, বাকি কাজগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন হচ্ছে আমি ঘরটাকে ক্লিন করে নিচ্ছি, মোছা হয়নি। আর যেহেতু আমাদের রোড সাইডে বাসা, সেজন্য বাসাটা প্রত্যেক দিন ক্লিন করতে হয়। রোড সাইডে বাসা হলে যে কি পরিমাণ যন্ত্রণা পোহাতে হয়, যারা আছেন তারাই জানেন। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব কাজ শেষ। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।